আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। কেন? ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে প্রথম? উনি পড়ছে। কেন? উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাইনি দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়ার অন্ধকার, ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরেই বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছে। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায় দিয়েছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি? জান্নাতের। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম। এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিয়েছেন, গিফট। টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর জোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না। বিদায় গিফট দিলাম, চল 2 জনে কথা কয়ে ঘুমায়। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বোঝেন কি? কি? মারা যাওয়া। যদি রাত্রে মারাও যাস, তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে, মনে করেন জামাই অবেলা চলে আসলো, তো সবাই মন খারাপ করে, আরে অবেলা আইলো কি জন্য? কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়িরে ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে, তোরা অবেলা অবেলা বলস কেন? সকাল থেকে তো আমাকে ফোন দিয়েই আসছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না? সমাধান না। এশারের নামাজ আল্লাহ আমাদেরকে গিফট দিয়েছেন যে মাগরিব পড়ছো, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলেই ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায়, তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আর যদি সকালে উঠায় দেই, তো সারা রাত্রের ইবাদত তোর আমল নামায় লেখায় দিই। ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায় দিই। এটা এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন। আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম এই উম্মতের জন্য, কোন
জামাত ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কয় কিচ্ছু পারি না, কয় কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা, খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সেজদায় গেছে সেজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দিবা। ইফআলু কামা ফাআলাল ইমাম। আর সুযোগ কেমনে চান? এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছেন, সুযোগ দিছেন। এই জন্য পায়ে ধরে বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি, কিচ্ছু জানি না, ইমামের পিছে পড়ি। পারবেন? পাক্কা? আখেরাত বানায় যাব তো? জান্নাত চান? হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়। নাইলে জান্নাতীদের কাতার হবে কিয়ামতের দিনে 120টা। কয়টা? 80 কাতার আমরা হব। কয় কাতার? কয় কাতার? 80 কাতার। কয়জনে পাবে? একজনে পাবে, ঠিক না? 80 কাতার কে পাবে? মুহাম্মাদুর, উনি পাবে, ঠিক না? একজনেরই কয় কাতার? 80 কাতার। 3 ভাগের 2 ভাগ একজনরে উঠে দিয়া দিছেন, আর 1.25 লক্ষকে দিছেন মাত্র 1 ভাগ, 40 কাতার। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে বলেন তো, 1.25 লক্ষে 40 কাতার পাইছে, তো একজনের বাগে কি পাইছে? কিছু পাইছে? এটাতে পাওয়া কয়। এই জন্য আমি বলি জান্নাত আমাদেরকেই দিতে চেয়েছিলাম, কিন্তু 40 কাতার দিয়ে সবাইরে বুঝ দিয়া দিছেন। নাইলে যদি প্রশ্ন করে সব বন্ধুর উম্মতরে দিয়া দিলেন, তাহলে আমাদেরকে ছুরির নিচে কেন দুনিয়াতে রাখলেন? আমি কেন 2 খণ্ড হইলাম? আমি কেন মাছের পেটে গেলাম? হ্যাঁ, আমি কেন ডেলি পাথর চাপা খাইলাম? আমি নাম বলতেছি না, হুজুররা নাম জানে এদের, ঠিক না? এরা যদি অভিযোগ করে, তা আল্লাহ 40 কাতারে সবার ভিতরে ভাগ করে দিয়া দিছে, লও কিছু কিছু। আর পুরাটা কাদেরকে দিছে? তাদেরকে। এই জান্নাত যদি হারায় যায়, তাহলে মনকে কেমনে বুঝাবো? বল না যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ কয়বার? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনো না। হ্যাঁ, ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে। জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কতবার? একটু পরপর ভিডিও কল আসবে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। দুনিয়াতে চামড়ার পরিবর্তন, মডেল একটা, মডেল তো হবে জান্নাতে, আল্লাহ বানায় রাখছে। একটু পরপর ভিডিও কল আসবে, বিশ্বাস হয় না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, এটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আমাদের মা বোনরও 120 ফিট জান্নাতে লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? পুরুষ 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নেই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া সকালে পাঠাবে, 24 ঘন্টায় 70 জোড়া পড়া শেষ। কালকে আবার নতুন 70 জোড়া পাঠাবে।
হয় হয় হয়। ডিজাইন পছন্দ না হইলে সাথে সাথে যেমন চাবে অমন চেঞ্জ হয়ে যাবে। পড়ায়া দিবে আল্লাহ, খোলায়া দিবে আল্লাহ। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবেন না। বুঝছো যুবক? আরেকটা শোনামো, শুধু থুতুর মজা শুনাইতেছি। থুতুর কি? আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় দিবা না, ঠিক না? চিনি তোমা করে কয়ে দেবো। এখনই নেটের ভিতরে দেখা মোবাইলে টাচ করা যারা দুনিয়াতে এই অবস্থা করে, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। কাহিনী শিখায় দিবে, শিখায় আল্লাহ বানায় রাখছে। এই জন্য চলো আজকে তওবা যখন করলাম, অঙ্গীকার আজকের থেকে নামাজ। আরেকটা কাজ করতে হবে, পারবো? হ্যাঁ, যাকে পাবো তাকেই হাতে ধরে নামাজি বানাবো, পায়ে ধরে নামাজি বানাবো। পারবো? হ্যাঁ হ্যাঁ। চতুর্থ আরেকটা জিনিস আছে, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের সাথে মনে প্রাণে দুস্তি করব। পারবো? আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রসুল বলছে মান আহাব্বাল আলিমা ফাদাখালাল জান্নাহ। যে আলেমকে মনে প্রাণে, হক্কানি আলেমকে মহব্বত করবে, তার জন্য জান্নাত অবধারী। হ্যাঁ, মনে রাখেন ভালো মতে। পারবো এই 4টা কাজ করতে? আজকের থেকে মনে প্রাণে দুস্তি কাদের সাথে হবে? কি বলে যুবকরা? হক্কানি আলেমদের সাথে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের অভাব নাই। একটা ছোট ছোট ওয়ার্ডে 100-র উপরে মাদ্রাসা আছে না? নাই? ছোট বড় মিলে আপনাদের এখানে কয়টা আছে? হ্যাঁ, সব জায়গায় ওলামা আছে। এদের সাথে মনে প্রাণে মোহাব্বত করি। করবো তো? পাক্কা? সত্য? শেষ করতে পারি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আখিরাতের মাসলা আমাদের একটাই, সবার সমান, এটার ভিতরে কোনো পার্থক্যতা নেই। বরং আমি বলবো এই এলাকার মানুষের জন্য আখিরাতের মাসলা বড় সহজ। গুলশান বনানীর তুলনায় মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখিরাতের মাসলা আরো সহজ। এদের জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই। আরেকটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো? যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, এদের জন্য তো আখিরাতের সমস্যা খুব সহজ, সমাধান সহজ। মাসলা, সমস্যার সমাধান খুবই সহজ।
সহজ যদি না হইতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারী হইতো না। আর দোয়াটাও কার জানেন? কোনো সাধারণ মানুষের না, আমাদের মতো হুজুরদের না, পীর সাহেবের না, মৌলানার না, মুফতির না, মুহাদ্দিসের না, সৃষ্টির সর্দারের দোয়া। সৃষ্টির সর্দার দোয়া করছে, সৃষ্টির রাজা, সৃষ্টি কুল শিরোমণি। এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইতো না, যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সবকিছু তৈরি করছেন। নাইলে কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আপনার রহমতের ছোঁয়া দিয়ে সব তৈরি। যদিও উলামায়ে কেরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে 12 রবিউল আউয়াল জন্ম নিছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি, বললে কোনো ভুল হবে না। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন, হুজুর মানতে চান, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন, তাও শব্দে বলে সামনে বসায়া করছেন। নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। ইন্নাকা গ্রামার বলে, আরবি গ্রামার, যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল, বসা ছিল, কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। নাইলে আল্লাহ ইন্নাকা বলে কি করা, ইন্না হু বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে ঘোষিত। উনি দোয়া দিছে, উনি দোয়া, আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটার ভিতরে 2 শ্রেণীকে আনা যায়। একটা হলো মধ্যবিত্ত, যারা কাউকে দিতেও পারে না, আবার কারো কাছে চাইতেও হয় না, নিজেরটা দিয়ে কোনো মতে জোড়া তালি দিয়া জীবন কাটায় যেতেছে। আরেক দল হলো যারা নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। 1 তারিখে পাইলে 25 তারিখে ফুরায় যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না, 2, 4, 5 দিন যায় শর্ট হয়ে যায়, বাকি খাইতে হয়, ঠিক না? এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছেন, আল্লাহ আমি কিয়ামতের দিন এদের সাথে উঠতে চাই। কেন জানেন? যদি আজকে সমস্যাটা সমাধান করলো, দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, তাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? যাদের কাছে অর্থ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের কাছে অঢেল সম্পদ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? কিন্তু আপনার আমার কাছে কি আছে? তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু জান্নাত আখিরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো, তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না।
ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই। চলো জান্নাতে চলো। দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে, ঠিক না? কি বলেন? কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? না লাগে না? সবার মনে হয় লাগে না, ঠিক না? চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না? ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না? সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না? গাড়ি ঘোড়া দেখলে লাগে না? ওই যে দিলে একটা ব্যথা জমা আছে, এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো না, কেননা করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না, ঘরে আর চুলা জ্বলবে না, বিবি বাল বাচ্চার খাওয়া হবে না। আমি নিলে একটা খায়া গেলাম, ওরা না খায়া থাকবে। তো ওদের দিকে চাই আর কোনোদিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় না। সত্যই তো, আশা তো আশাই থেকে যায়, ঠিক না? ওরকমই আর কি। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব। 500 বৎসর তোমরা জান্নাতেরটা খাবে, তারপরে আমরা ধনীদেরকে ঢুকতে দিব। তামাত্তাউ খামসুমিয়াতি আম। জান্নাতের নিয়ামত তোমরা 500 বৎসর ভোগ করো। যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি, সেই সমাধান হলো আখিরাতের সমাধান। যদিও আমাদের জন্য সহজ, কঠিন না। এই পরিবেশের মানুষের জন্য, এইখানের 90% মানুষের জন্য সহজ, আমি বিশ্বাস করি। এইখানের 90% মানুষ যদি চলে যায়, তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে। না মনে হয় রাগ হয়ে গেল? সত্য তো। 90% মানুষের জন্য সহজ। কসম খোদার, আমার কথা মানেন আজকে, সহজ আমাদের। কিন্তু একটা বাধা আছে, আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না। এই জন্যই আল্লাহর রসুল একটা চিৎকার দিছিলেন। আল্লাহর রসুল চিৎকার দিছিলেন। আল্লাহর রসুল চিৎকার দিছিলেন, আখাফু মা আখাফু আলাইকুম। আমি তোমাদের উপরে ভয় পাইতেছি। আবার বলতেছে, কান খুলা শুনো, আমি ভয় পাইতেছি। বলছে কয়টা? বলছে দুইটা। দুটা। বলছে তাউলুল আমাল। তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে, খালি তোমরা লম্বা লম্বা আশা করবে। আর দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, তোমরা মন মতো চলবে। আজকে খোদার কসম, আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি, আবার মন মতো চলতেছি। এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা। মনের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না। না তা না হইলে, যদিও আপনাদের গলিতে পিচ নাই, পিচ ডালা গলি না, রাস্তাঘাট তত উন্নত না, বৃষ্টি এলে পানি পানি হয়, ঠিক না?
কিন্তু রব্বে কাবার কসম জান্নাত আপনাদের গলি দিয়া ঘুরে। জান্নাত আমাদের বিলকুল কাছে। আমার কথা মানেন, জান্নাত বিলকুল কাছে। শুধু একটা সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো আখিরাতের সমস্যা। আখিরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে, হুজুর বলো কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, আল্লাহর রসুল বলছে কিয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না, ওরা কঠোরতা দেখবেই না। আমি পুরা হাদিস দিতেছি, আল্লাহর রসুল বৈশা নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি বৈশা কেন নামাজ পড়েন? তো বলছে ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব, যার জন্য সব তৈরি, যিনি কদম বাড়াইলে আরশে যা পৌঁছে, কি আরশে যান না? আরশে যান না? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়। হুজুররা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ, আল্লাহ সিস্টেম অফ করে দিচ্ছে যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে, কোনো সিস্টেম আজকে চলবে না, একটাই চলবে, সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে, শুধু এতটুক চলবে, আর কোনো সিস্টেমই চলবে না। নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘুরা? হুজুররা বলুক আমাকে, যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয়, উনি বৈশা নামাজ পড়তেছে ক্ষুধার তাড়নায়। তারপরে বলতেছে আবু হুরায়রা, লা তাবকি ইয়া আবা হুরায়রা, কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, মন মতো খাইতে পারে না, শুধু দিল জ্বলছে আর জ্বলছে, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই মজলিসে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে 5 কেজি গোশত পাকায়া কি পেয়ালা ভৈরা বৈশাখ খাইছে, এরকম লোকের সংখ্যা এখানে কম হবে। সত্য তো না? রাগ হয়ে গেলেন? হবে, কিছু লোক হবে যারা কোরবানি দিছে, বাকি বেশিরভাগই দেয় না এখানে, ঠিক না? মন চায় না, না চায় না? যে একটু প্লেট ভৈরা গোশত নিয়া কমসে কম একটা দিন খাই, কিন্তু ওই দিনও জিল জ্বলছে, ঠিক না? কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে নাই, বলতেও পারে নাই, কারো মনেও আসে নাই, কেউ দেয়ও নাই, সারাদিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে 1 কেজি কিনা এসা ছেলেদের মনে, বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? ইনশাআল্লাহ সবর করেন, একটা সমস্যা সমাধান করেন। কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি, সেটা হলো আখিরাতের সমস্যা। কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না,
দুনিয়ার অবস্থা কি এটা দেখেন, দেখেন আখেরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হলে আপনি রাজা, কসম খোদা। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিন এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকার হয়ে বসবে, আইয়ু হিসাব ইন্নানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেন কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না। উল্টা বলতেছে, কিসের হিসাব? তা আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি কি? ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ 500 আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন, কান্ডারি, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা, চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি কি? উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র 83 বছর হতো? এক রাত্র হতো, সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল।
এখন কয়টা বাজতে শুরু করছে? 10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3:55-তে 3:55-তে ফজর শুরু আজকে। 4টা না, 3:55-তে। 1 মিনিট বেশি বললাম তো। 3:55-তে আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাতে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই করবো, পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবেন? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বলে হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্য চলে আসি। কিন্তু আফসোস তো আমার মজমার উপরে, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে আর এখন হলো শরীরের টানে। তোমার সামনে তো একটু দাঁড়াইতে পারি নাই, একটু বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায়া গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে, আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে, তুই হাত উঠাইলে আমি মাফ করে দেব। কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হইল বন্ধুর। বন্ধুর বন্ধু হইল উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই 3 শব্দ বুঝায় আমরাও আল্লাহর রসুলের বন্ধু। নাইলে পানি তো হাসান হোসেনের জন্য ঝরতেছে না, ঝরছে কিন্তু এতটুকু জোরে নাই আমাদের জন্য যতটুকু ঝরছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন, বসে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করে? বোঝা গেল বন্ধুকে কাঠগোড়া, যদিও এটা কাঠগোড়া, এলাকার নাম কি, যদিও এলাকার নাম কাঠগোড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগোড়াকে দিলেন না। 1.25 লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না।
এরকম টোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই। যেটা বন্ধুকে দিছেন, সাল তুতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যার সমাধান করার জন্য। যারা বলে আমরা পেটের টানে, রিক্সাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি না। আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে। আমার সবাই এক কথাই বলবে, পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না। আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না। সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না। বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে, সওয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলো তোমাদেরকে সওয়াব দেওয়া হয়? হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সওয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সওয়াব দেওয়া হয়। হাদিসে আছে, অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, আল্লাহ বলে তুমি করতে থাকো বা ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। সিয়াহাতুহু তাহলিলুন, যদি আরো রোগ বেড়া যায় আর চিৎকার বাহির হয়ে যায় তা আল্লাহ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার সওয়াব দিতে থাকি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কয়টা সওয়াব আর পামু? ঠিক না? মনে প্রশ্ন হইতে পারে, ঠিক না? লা ইলাহা এখানে লেখা আছে না? না নাই? এতটুক দিয়ে আর কতটুক সওয়াব হবে, ঠিক না? এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছি, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি, দিলের ভিতরে গাঁথি। যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছিয়ে মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো। বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, হিসাব কিতাব, এই সব মিলায়া হলো আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম। মনের থেকে আজকে তওবা করবেন, পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কসম,
মসজিদে বসা বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, না না, নামাজ আর কোনোদিন